নারীদের মন বোঝার উপায় কি? স্ত্রী বা প্রেমিকার হঠাৎ মুড বদলে যাওয়ার কারণ কি? কেন পুরুষেরা নারীকে বুঝতে পারে না? একটি উক্তি দিয়ে শুরু করি। একজন নারীর মন গভীর সমুদ্রের চেয়েও বেশি রহস্যময়। আসলে নারীর মনে গভীর সমুদ্রের চেয়েও বেশি গোপন স্মৃতি ও আবেগ লুকিয়ে থাকে, যা নারীরা নিজের চরম আপনজন হলেও অনেক সময় শেয়ার করে না। এর পাশাপাশি মেয়েদের মন বুঝতে তো বাঘা বাঘা পণ্ডিতরাও হার মেনে যায়। মেয়েদের মনে থাকে এক, করে এক, আর বলে আরেক। এই কারণেই একটি বাংলা প্রবাদে আছে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। এর কারণ হচ্ছে মূলত সামাজিক প্রত্যাশা, নারীদের শরীর ও ব্রেনের ভিন্ন গঠন। মনে রাখবেন, মেয়েদের ব্রেনের আবেগের অংশটি পুরুষের চাইতে অনেক বেশি বড়। এ কারণে মেয়েদের চোখে অনেক সূক্ষ্ম আবেগ সহজেই ধরা পড়ে, আর তারা এসব নিয়ে সহজে আক্রান্ত হয় আর চিন্তাও করে বেশি। এর পাশাপাশি প্রতি মাসে মাসিকের সময় নারীদের শরীরে হরমোনের জোয়ারভাটা শুরু হয়। এই কারণেই খেয়াল করবেন, কোনো কারণ ছাড়াই আপনার প্রেমিকা বা স্ত্রী মুখ ফুলিয়ে বসে আছেন অথবা আপনার সাথে অযৌক্তিক আচরণ করছেন। বাই দ্য ওয়ে, একজন নারী কিন্তু একই সাথে কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো প্রেমিকা বা স্ত্রী। এর মাঝে প্রেমিকা বা স্ত্রীর রোলটাই সবচেয়ে বেশি কমপ্লিকেটেড, যার কারণে পুরুষদের নিজের প্রেমিকা বা স্ত্রীর মন বুঝতে মাথার গাম পায়ের গাম এক হয়ে যায়। পুরুষদের এই সমস্যা থেকে বাঁচাতে সম্পর্ক বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন এমন 4টি কথা, যা মেয়েরা প্রেমিক বা স্বামীর সাথে প্রায় সব সময় কথোপকথনে ব্যবহার করে থাকেন। সোজা কথায়, মেয়েদের মন বোঝার 4টি টিপস। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই 4টি গোপন টিপস, যেটা দেখে আপনি আপনার সঙ্গিনীর মন সহজে বুঝতে পারবেন। নাম্বার 1, তোমার তো কিছুই যায় আসে না। মেয়েরা যখন বলে তোমার তো কিছুই যায় আসে না, তার এই কথার অর্থ কিন্তু সে নিশ্চিত হতে চায় যে আসলেই তার জিনিসগুলোর কোনো গুরুত্ব তার প্রেমিকের কাছে আছে কিনা। হতে পারে সাম্প্রতিক কোনো অবহেলা বা কোনো জিনিস আপনি গুরুত্ব সহকারে নেননি। এটা হওয়া স্বাভাবিক, কারণ পুরুষ মানুষ সম্পর্কের অনেক ছোটখাটো বিষয় এড়িয়ে যায়, যা অনেক ক্ষেত্রেই মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। আর এর ফলে তারা ভাবে ও আসলেই আমার কেয়ার করে কিনা। এটা নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়, যখন মেয়েরা নতুন সঙ্গীর ব্যাপারে বারবার নিশ্চিত হতে চায়। এক্ষেত্রে মুড অফ, রাগ, দুঃখ, অভিমান, যে ধরনের অনুভূতিই আপনার প্রেমিকা বা স্ত্রীর মধ্যে কাজ করুক না কেন, একটু মিষ্টি সুরে আদুরে গলায় কথা বলুন এবং তাকে হাসানোর চেষ্টা করুন। আপনার প্রেমিকা বা স্ত্রীর মন ঠিক হয়ে যাবে। 2, তোমার যা ইচ্ছা। ধরা যাক আপনার প্রেমিকার জন্মদিন অথবা আপনাদের দুজনের কোনো বিশেষ দিন। আগে থেকেই দুজনে প্ল্যান করে রেখেছেন কিভাবে সময় কাটাবেন, তা ঠিক করে বসে আছেন। এমন সময় ছোটবেলার পুরনো কিছু ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হওয়ায় তারা এসে বলল, চল দোস্ত, আজ স্টেডিয়ামে বসে একসাথে খেলা দেখব অথবা ওপেন কনসার্ট দেখতে যাব। পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে তাদের যে কোনো আবদারে হঠাৎ না বলে দেওয়াটা খুবই কঠিন। অপরদিকে প্রেমিকার জন্মদিন বছরে মাত্র একবারই আসে। কি করবেন? প্রেমিকাকে ব্যাপারটা খুলে বলাতে বলল, তোমার যা ইচ্ছা। এই কথাটা যদি আপনি প্রেমিকার মুখ থেকে শুনে থাকেন, তবে জেনে রাখুন এটা আপনার জন্য একটা পরীক্ষা। এই ধরনের টেস্ট মেয়েরা ছেলেদের প্রায় সময় করে থাকে। আর এক্ষেত্রে ছেলেটা কি করবে, তা ব্যাপারটা এক একজনের উপর এক একভাবে নির্ভর করে। সন্দেহ নেই, প্রেমিকা চাইবে আপনি তার সাথে সময় কাটান, তবে ব্যাপারটা এমন না যে আপনি তার জন্মদিন পেলে খেলা দেখতে বা কনসার্টে যেতে পারবেন না। সন্দেহ নেই, এটা তাকে খুবই কষ্ট দিবে এবং তার মনে নিরাপত্তাহীনতা তৈরি করবে। এক্ষেত্রে আপনাকে বুদ্ধিমান হতে হবে। সম্ভব হলে তাকে খেলা দেখতে সাথে নিয়ে যান অথবা তার কিছু বান্ধবীকে ডেকে এনে শর্ট টাইমের ভিতরে বান্ধবীর বার্থডে উদযাপন করে তাকে ভিজিয়ে বলুন এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। তারপরে যে কোনো সময় জন্মদিনের সময় না দেওয়ার জন্য পরপর 3 দিন দুজনে মিলে সময় কাটান আর বাসি বার্থডে সেলিব্রেট করুন। মনে রাখবেন, ব্যাপারটা কিন্তু বার্থডে বা অন্য কোনো উপলক্ষ না। ব্যাপারটা হচ্ছে আপনার প্রেমিকা শুধু এই নিশ্চয়তাটুকু চায় যে আপনি তার
কেয়ার করেন। এতে আপনার শত খুঁত থাকুক, সে আপনার সবকিছুই মেনে নেবে। 3. আমি কি মুটিয়ে যাচ্ছি? বেশিরভাগ মেয়েই নিজের প্রেমিক বা স্বামীকে প্রায় সময় এই প্রশ্ন করে, আমি কি মুটিয়ে যাচ্ছি? এই প্রশ্নের উত্তরে নিশ্চিতভাবেই সে আপনার কাছ থেকে জোরে এবং স্পষ্ট ভাষায় একটা না শুনতে চায়। কারণ মুটিয়ে গিয়ে থাকলে সেটা সে ভালো করেই জানে। আসলে প্রশ্ন করার কারণ হচ্ছে সে জানতে চায় সঙ্গী তাকে এখনো আকর্ষণীয় ভাবছে কিনা। নিশ্চয় সঙ্গীর তাকে আশ্বস্ত করা প্রয়োজন এবং এটাও বোঝানোর প্রয়োজন যে তার স্বাস্থ্য সমস্যা নিয়ে সঙ্গীর মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা আছে। 4. তোমার সঙ্গে কথা বলতে এখন আমার ভালো লাগছে না। যদি প্রেমিকা বা স্ত্রী বলে ওঠেন আমার এখন ভালো লাগছে না বা তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছে না, তাহলে বিষয়টা কিন্তু খুবই গুরুতর। এর অর্থ পুরুষটি নিশ্চয়ই কোনো না কোনোভাবে তাকে আহত করেছেন, যার ফলে সরাসরি তা না বলে ভালো না লাগার কথা জানান দিলেন তিনি। আর তোমার সঙ্গে কথাটা উল্লেখ করার মানে কিন্তু রীতিমতো লাল কার্ড দেখিয়ে দেওয়ার সামিল। হতে পারে সে আপনাকে সন্দেহ করছে অথবা সাম্প্রতিক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় সে মারাত্মক আঘাত পেয়েছে। এক্ষেত্রে তাকে নিজেকে সামলাতে কয়েকদিন সময় দিন। তারপর সরাসরি জিজ্ঞেস করুন তার এমন আচরণের কারণ কি। খোলাখুলিভাবে ব্যাপারটা আলোচনা করুন, কারণ এই ধরনের আচরণ থেকে ঘটনা অন্যদিকে মোড় নিতে পারে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন। ধন্যবাদ।